ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে অভিযান, কলকাতা সহ একাধিক জেলায় একযোগে হানা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। এই অভিযান সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সন্দীপ সরকার, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মূলত কোন কোন জায়গায় অভিযান চালাচ্ছেন এবং কি অভিযোগ এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে? দেখো, আজকে রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে একযোগে অভিযান চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এসবিটিসির তরফ থেকে অভিযান চালানো হয়েছে বেলেঘাটার ওম ব্লাড সেন্টার তুমি দেখতে পাবে। এই ওম ব্লাড সেন্টারে কিছুক্ষণ আগেই স্বাস্থ্য দপ্তরের একটা বিশাল টিম এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে ওম ব্লাড সেন্টারের ভেতরে তারা স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা যাবতীয় ডকুমেন্টস তারা খতিয়ে দেখছেন এবং সেই সমস্ত নথিপত্র সেই সমস্ত পরীক্ষা করার কাজ চলছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই ব্লাড ব্যাংকে যেরকম এসেছেন, রাজ্যের 6টি ব্লাড ব্যাংকে একযোগে এই মুহূর্তে অভিযান চালানো হচ্ছে। এই 6টি ব্লাড ব্যাংকের মধ্যে একাধিক ব্লাড ব্যাংক রয়েছে যেটা ফ্র্যাঞ্চাইজি নেওয়া আছে এই ওম ব্লাড ব্যাংকের যে মালিক পক্ষ রয়েছেন তাদের দ্বারা এই ব্লাড ব্যাংকের ফ্র্যাঞ্চাইজ নেওয়া হয়েছে এবং সেই ব্লাড ব্যাংকগুলি অন্যান্য জেলাতে রয়েছে। সেই সমস্ত জেলার ব্লাড ব্যাংকগুলিতেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যার মধ্যে রয়েছে হাওড়াতে একটি ব্লাড ব্যাংক রয়েছে। হাওড়াতে মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিংয়েই সেখানে এইচএমসি রোটারি ব্লাড সেন্টার, সেখানে অভিযান চালানো হচ্ছে। তার পাশাপাশি অভিযান চালানো হচ্ছে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ব্লাড সেন্টারে। অভিযান চালানো হচ্ছে এই মুহূর্তে কৃষ্ণনগরের একটি ব্লাড ব্যাংকে, অভিযান চালানো হচ্ছে রায়গঞ্জের একটি ব্লাড ব্যাংকে, অভিযান চলছে পূর্ব বর্ধমানের আরেকটি ব্লাড ব্যাংকে। মোট 6 জায়গায় একযোগে এই তল্লাশি অভিযান। কেন এই তল্লাশি অভিযান? আমরা জানি যে গত কয়েক সপ্তাহে স্বাস্থ্য ভবনের তরফে বিভিন্ন যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি রয়েছে সেই বেসরকারি ব্লাড ব্যাংকগুলিতে তারা তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করেন এবং সেই নথি মোতাবেক সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে অভিযোগ গুরুতর যে তারা প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশে রক্ত বিক্রি করেছেন, প্লাজমা বিক্রি করেছেন স্বাস্থ্য ভবনকে না জানিয়ে, সরকারকে না জানিয়ে, স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে। দিল্লিতে এনবিটিসি অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রকের যে নিয়ামক বডি এই রক্তের ব্যবসার সঙ্গে এই রক্তর ব্যবসার অনুমোদন যারা দেন সেই এনবিটিসি, তাদেরকে অন্ধকারে রেখে এ কাজ করা হয়েছে। আমরা দেখেছি যে প্রথমে কলকাতার পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক, তারপরে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক, তারপরে লাইফ কেয়ার ব্লাড ব্যাংক এন্টালির সিআইটি রোডের প্রত্যেক জায়গাতে স্বাস্থ্য দপ্তরের তরফে নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার আমরা দেখতে পেলাম যে একসাথে একযোগে 6টি ব্লাড ব্যাংকে তারা অভিযান চালালেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে এই 6টি ব্লাড ব্যাংকে গত 6 মাসে প্রায় 60-70 হাজার ইউনিট তারা বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগ্রহ করেছেন, যার একটা বড় অংশ তা স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে সেটা ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। প্লাজমা বিক্রি করা হয়েছে মহারাষ্ট্র, গুজরাটের বিভিন্ন বহুজাতিক সংস্থাকে, আর এই আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা বিক্রি করা হয়েছে এই বিভিন্ন প্রতিবেশী যে রাজ্যগুলি রয়েছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, সেই সমস্ত জায়গাতে। সেই ব্লাড ব্যাংক গুলিতেই আজকে অভিযান চালানো হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, আমি আরেকবার দেখাবো। এখানে এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পৌঁছেছেন, তারা যে ব্লাড ব্যাংকের মধ্যে তাদের টিম তারা পৌঁছেছেন এবং সেই ব্লাড ব্যাংকের ভেতরে যাবতীয় নথি গত 6 মাসে তারা কত রক্ত সংগ্রহ করেছেন, কাউন্টার সেল কত হয়েছে এবং কত রক্ত তারা বিক্রি করেছেন অন্য প্রতিবেশী রাজ্যের বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে, এই সবটাই তারা নথিপত্র পরীক্ষা করে দেখছেন। স্বাস্থ্য দপ্তরের একজন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার জয়েন্ট ডিরেক্টর ব্লাড সেফটি, একদমই একাধিক অভিযোগ এবং তারই প্রেক্ষিতে এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা হানা দিয়েছেন কলকাতা সহ একাধিক জেলায়, যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে এই দুর্গাপুরের অন্ডালে একটি বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালের যে ব্লাড ব্যাংক, বেসরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাংক, সেই ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের একজন আধিকারিক, মহিলা আধিকারিক, তিনি 12টা নাগাদ এসে ঢোকেন
এবং তার সাথে দুর্গাপুরের যে মহকুমা হাসপাতাল তার যে ব্লাড ব্যাংকের আধিকারিক তিনিও আগে থেকে অপেক্ষা করছিলেন। দুজন একসাথে ব্লাড ব্যাংকে ঢোকেন এবং ব্লাড ব্যাংকের যে রেজিস্টার সেই রেজিস্টার তারা দেখছেন যে কত ব্লাড এখানে সংগ্রহ হয়েছে, কত পরিমাণ পেশেন্টকে দেওয়া হয়েছে ইত্যাদি বিষয় তারা দেখছেন। ঢুকে তারা ভেতরে দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু রেজিস্টার বা ইত্যাদি চেক করছেন। 12টা থেকে প্রায় এখন 45 মিনিট হয়ে গেল ভেতরে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের দুইজন আধিকারিক, একজন দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক আর একজন কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তর থেকে এসেছেন, তিনিও আছেন। দুজন মিলে একসাথে ভেতরে ঢুকে এইটা রেজিস্টার বা ইত্যাদি তারা দেখছেন এবং যারা কর্মী ব্লাড ব্যাংকে তাদের সাথে কথা বলছেন এবং বিষয়গুলি তথ্যগুলি জানার চেষ্টা চালাচ্ছেন। একদমই মনোজ, এখন আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আপনাদের জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান, অন্ডাল, কৃষ্ণনগরের পাশাপাশি হাওড়ার ব্লাড ব্যাংকেও কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সুনীত হালদার প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সুনীত, দেখো এই মুহূর্তে আমি রয়েছি হাওড়ার 55 তলার যে হাওড়া পুরসভার যে বিল্ডিং, সেখানে যে রোটারি এইচএমসি ব্লাড রোটার সেন্টার, সেইখানে যেখানে হোল ব্লাড সেখান থেকে প্লাজমা এবং রক্তকণিকাকে আলাদা করা হতো, বিশেষত লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন আলাদা করা হতো এবং সেইখান থেকেই এই যে বিভিন্ন রাজ্যে এই প্লাজমা পাচার হতো বলে অভিযোগ। এই ঘটনার তদন্তে আজকে স্বাস্থ্য ভবন থেকে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই মুহূর্তে এসেছেন এবং যেটা দেখা যাচ্ছে সেখানে ভেতরে ঢুকে সমস্ত তথ্য তারা পরীক্ষা করে দেখছেন এবং এখানে যে রেজিস্টার খাতা সেগুলোকেও দেখা হচ্ছে কিভাবে এই সেপারেশনটা করা হতো, অর্থাৎ হোল ব্লাড থেকে প্লাজমাকে সেপারেট করা হতো, তাদের পদ্ধতিতে কি, এবং এখানে যারা কর্মচারী আছে তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দুপুর 12টা নাগাদ এই টিম আসে, এখনো কাজ ভেতরে চলছে। সুনীত, ধন্যবাদ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা হানা দিয়েছেন কলকাতা সহ একাধিক জেলায়। হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, অন্ডাল, রায়গঞ্জে চলছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই অভিযান, যেখানে কলকাতার একাধিক ঠিকানায় যেমন পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, এছাড়াও একাধিক জেলাতেও চলছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই অভিযান। স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে ভিন রাজ্যে রক্ত বিক্রি করা হয়েছে, এই অভিযোগেই স্বাস্থ্য দপ্তরের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের আধিকারিকরা হানা দিয়েছেন একাধিক জায়গায়। পূর্ব বর্ধমান, রায়গঞ্জ, কলকাতার একাধিক ঠিকানার পাশাপাশি কৃষ্ণনগর, অন্ডালেও চলছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই অভিযান। রায়গঞ্জের যে ব্লাড ব্যাংকের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, সেই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, দেখো তোমাকে বলি যে 1 ঘন্টা আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উপশম হোম ব্লাড সেন্টারে কিন্তু স্বাস্থ্য দপ্তর 4 আধিকারিক একটি টিম ওই ব্লাড ব্যাংক সেন্টারের ভেতরে ঢোকে। অভিযোগ যে রাজ্য জুড়ে যে অভিযোগটা উঠছে যে বিভিন্ন ব্লাড ব্যাংক থেকে বিভিন্ন রাজ্যে চড়া দামে ব্লাড বিক্রি হচ্ছে, তারই ভিত্তিতে কিন্তু তারা এখানে এসেছেন বলে প্রাথমিক সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এখনো তারা ভেতরেই রয়েছেন, বাইরে বেরিয়ে এলে ঠিক কি কারণে তারা এসেছেন সেটা কিন্তু জানা যাবে। মাধুরী, ধন্যবাদ। সুদীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.